আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এনআরএল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আগের একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে বিকাশ এজেন্ট থেকে রবি ও এয়ারটেল ইজিলুট সিমে ব্যালেন্স এড করতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নগদ এজেন্ট থেকে রবি ও এয়ারটেল ইজিলুট সিমে ব্যালেন্স এড করতে হয়। তো এর জন্য আমরা প্রথমেই সরাসরি নগদ উদ্যোক্তা অ্যাপসে চলে যাব। তো আপনারা যদি রবি ও এয়ারটেল সিমে ব্যালেন্স নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে নগদ উদ্যোক্তা অ্যাপ ব্যবহার করতে হবে বা যে কোনো উদ্যোক্তা থেকে ব্যালেন্স নিতে হবে। তো উদ্যোক্তা অ্যাপে যাওয়ার পর আপনারা যে বিল পে অপশনটি রয়েছে সেই অপশনটিতে চলে যাবেন। বিল পে অপশনে চলে যাওয়ার পর একেবারে কর্নার দিকে দেখতে পারবেন ইজিলুট নামে নতুন একটি অপশন কিন্তু যুক্ত হয়েছে। তো আপনারা এই ইজিলুট অপশনটিতে ক্লিক করে দিবেন। ইজিলুট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দুটি অপশন দেখতে পারবেন। একটা হচ্ছে রবি ইজিলুট ব্যালেন্স আর একটা হচ্ছে এয়ারটেল ইজিলুট ব্যালেন্স। এবং রবি ইজিলুট ব্যালেন্সের বিলার আইডি 2825, এয়ারটেল ইজিলুট ব্যালেন্সের বিলার আইডি 2826। আপনারা চাইলে সরাসরি এখান থেকে বিলার আইডি দিয়েও সার্চ করে কিন্তু খুঁজে পেতে পারবেন। তো আমরা এখন রবিতে হচ্ছে কিছু টাকা অ্যাড করে আপনাদেরকে দেখাবো, যার জন্য আমরা রবিতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট পরবর্তী অপশনে চলে যেতে হবে এবং এখানে হচ্ছে অ্যামাউন্ট, এখানে মোবাইল নাম্বার এবং এখানে পিন দিয়ে সাবমিট করলেই কিন্তু টাকাটা অ্যাড হয়ে যাবে। তো ভিউয়ার্স, টাকাটা অ্যাড করার পূর্বে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার রেড কিউব অ্যাপস থেকে আমার ইজিলুটে বর্তমানে কত টাকা ব্যালেন্স রয়েছে। তো আমি একটু ক্যামেরা অন করে আপনাদেরকে আমার অন্য আরেকটি ফোন রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমার রেড কিউব অ্যাপস। আপনারা দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স দেখুন অপশন, ব্যালেন্স দেখুন থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ৭৬১ টাকা ৭২ পয়সা ব্যালেন্স রয়েছে। তো এবার আমরা নগদ থেকে কিছু টাকা আমাদের রেড কিউবে ট্রান্সফার করব, অর্থাৎ রবি ইজিলুটে। তো একটা কথা বলে রাখি ভিউয়ার্স, আপনারা কিন্তু বিকাশ থেকে যখন ট্রান্সফার করবেন সেক্ষেত্রে ৫০০ টাকার নিচে কিন্তু আপনারা ট্রান্সফার করতে পারবেন না। অর্থাৎ সর্বনিম্ন ৫০০ টাকা কিন্তু আপনার রবি বা এয়ারটেল ব্যালেন্স অ্যাড করতে পারবেন। কিন্তু আপনি যখন নগদ থেকে ট্রান্সফার করবেন সেক্ষেত্রে আপনি ৫০ টাকা বা ১০০ টাকাও কিন্তু ট্রান্সফার করতে পারবেন। তো আমি আপনাদেরকে ১০০ টাকা ট্রান্সফার করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি টাকার পরিমাণটা দিয়ে দিলাম, এখানে আমি আমাদের ইজিলুট নাম্বারটা দিয়ে দেব। তো টাকার পরিমাণ দেওয়ার পর ইজিলুট নাম্বারটা দেওয়ার পর একটু মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর জাস্ট আপনাদের পিন নাম্বারটি দিয়ে কনফার্ম করে দেবেন, সাথে সাথেই কিন্তু আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে। তো আমরা এখান থেকে সাবমিট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু টাকাটা চলে গিয়েছে। আপনি এখান থেকে রিসিট দেখতে পারবেন, এখান থেকে পরবর্তী অপশনে চলে যেতে পারবেন। তো আমরা যদি এইবার একটু আমাদের ইজিলুট ব্যালেন্সটা চেক দেই, সেক্ষেত্রে আমরা ক্যামেরা ওপেন করে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বর্তমানে ৭৬২ টাকা ৬৪ পয়সা কিন্তু রয়েছে। অর্থাৎ আমাদের ব্যালেন্সটা সাথে সাথে অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে যদি C2C রিপোর্ট যেটা রয়েছে এখান থেকে যদি আমরা একটু রিপোর্টটা আপনাদেরকে দেখাই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ১০০ টাকা যে একটু আগে এনেছি এটা কিন্তু এখানে স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন। এর আগে আমরা ৫০ টাকা এনেছিলাম। তো ১০০ টাকার সাথে আমরা কমিশন পেয়েছি ৯২ পয়সা, অর্থাৎ প্রায় ১ টাকা। তো ১০০ টাকায় যদি আমরা ৯২ পয়সা কমিশন পাই সেক্ষেত্রে আমরা ১,০০০ টাকায় কত টাকা কমিশন পাবো এটা একটু আমরা হিসাব করে নিচ্ছি। তো ১০০ টাকায় আমরা পেয়েছি ৯২ পয়সা, ১,০০০ টাকায় আমরা পেয়ে যাব ৯ টাকা ২০ পয়সা। তো বিকাশে কিন্তু এর থেকে বেশি কমিশন ছিল, যেটা আমি যতটুকু জানি বিকাশে বর্তমানে কমিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা বর্তমানে নগদ উদ্যোক্তা থেকে রবি বা এয়ারটেল সিমে হাজারে ৯ টাকা ২০ পয়সা কমিশনে যে কোনো সময় কিন্তু ব্যালেন্স অ্যাড করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের যদি যে কারো হচ্ছে ব্যালেন্স প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার থেকেও কিন্তু চাইলে খুব সহজেই নিয়ে নিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।